আজকে নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খুবই অসাধারণ লাগে। নমস্কার, আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এটার জন্য সর্বপ্রথম একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচনো আলু, ফুলকপি, গাজর, সমস্ত সবজিগুলোই খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজকলি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দেবে। লবণটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে একটু পরে দিলাম। আবারও ভালো করে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। 7 মিনিট পর ঢাকাটা খুলছি। এই দেখো মোটামুটি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। সবজি যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ বাটি মতো পেঁয়াজ কুচি। তোমরা বলতেই পারো যে পেঁয়াজটা কেন আমি ভেজে দিলাম না। পেঁয়াজটা এইভাবে কাঁচা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম কুচনো লঙ্কা। ভাজা পেঁয়াজের গন্ধ আর এইভাবে কাঁচা পেঁয়াজ দিলে এর গন্ধটা অনেকটাই পার্থক্য আছে। আর এর টেস্টটা খুব ভালো হয়। এবার পেঁয়াজ দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেবো হাফ চামচ মতো আদা বাটা। আর এখানে কালারের জন্য তো হলুদ দিতেই হবে। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার দেখো এই সবজিগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেওয়ার পরে এখানে সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো তার মধ্যে অল্প একটু লবণ, দেবো 1 চামচ মতো সাদা তেল। শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। খুব বেশি জল লাগবে না। দেখো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেলে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আবারও ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তাহলে কিন্তু ময়দাটা খুব ভালো নরম হবে। ময়দাটা খুব ভালো করে মাখতে হবে। মেখে নেওয়ার পরে এবার এখান থেকে এক একটা রুটি পরোটা সাইজ যেরকম হয় সেরকম করে আটাটাকে লেচি করে নিতে হবে। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে পাতলা করে বেলে নিতে হবে রুটির মতো করে। এবার যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে লম্বালম্বিভাবে এইভাবে দিয়ে দিতে হবে। আর দু সাইডটা ফাঁকা রাখতে হবে। ভালো করে মাঝখানটা এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি যেভাবে বানাচ্ছি দেখো একটা সাইড প্রথমে এইভাবে ঢেকে দিতে হবে। খুব বেশি চাপলে হবে না, তাহলে কিন্তু সবজিগুলো বেরিয়ে আসবে। ওই জন্য হালকা হালকা করে চেপে রোল করে নিতে হবে। এবার এইভাবে মুখটাকে এইভাবে গোল গোল করে রিংয়ের মতো করে নিতে হবে। নিয়ে একটা সাইড এইভাবে চেপে দিতে হবে। এই দেখো এইভাবে চেপে দিতে হবে। দেওয়ার পরে হাত দিয়ে একটু হালকা করে চেপে দিলে এটা পুরো রেডি হয়ে যাবে। এই দেখো এরকম হবে জিনিসটা। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি, তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে রুটির ওপরে এইভাবে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে এইভাবে একটু জল লাগিয়ে নিলে আরও ভালো হয়, তাহলে এটা খুলে আসে না, লেগে যায়। ওই জন্য আমি এটায় জল লাগিয়ে নিলাম। আর এইভাবে রোল করে নিতে হবে প্রথমে খুব সুন্দর করে, যাতে সবজিটা বাইরে বেরিয়ে না আসে। এই দেখো এইভাবে গুটিয়ে দিতে হবে। এই দেখো রেডি হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এবার এদিকে বেশ কিছুটা তেল কড়াইতে গরম করতেও দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে এক এক করে যে
সবজি দিয়ে ওই কচুরিটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে 4টে দিয়েছি, এবার একটা সাইড হয়ে গেছে। খুব সাবধানে দেখো আমি 2টো খুন্তি নিয়েছি, নেওয়ার পরে এইভাবে ধরে ধরে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসবে না। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো ভাজাটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে। দেখো তোমরাই দেখলেই বুঝতে পারবে যে ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। এই দেখো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতেও অপূর্ব লাগছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখো তুলে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ খাস্তা হয়। এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আমাকে জানিও কেমন লাগলো।